বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ শাহেদ আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি অসুস্থ পুত্র সন্তান ছিল। বাড়িতে রেখে তিনি সফরে গিয়েছিলেন। সফরে যাওয়ার পর সন্তানটি মারা গেল। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও বাইরে ছিলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী উম্মে সুলাইম তার পরিবারের লোকেদের বললেন, আবু তালহা ফেরত আসলে তোমরা তাকে পুত্রের মৃত্যুর সংবাদ জানাবে না, আমি প্রথমে তাকে সংবাদটি জানাবো। অতঃপর হযরত আবু তালহা বাড়িতে আসলেন। তার স্ত্রী উম্মে সুলাইম তার জন্য রাতের খাবার পরিবেশন করলেন। অতঃপর পূর্বের চেয়ে আরও সুন্দর করে হযরত আবু তালহার জন্য সাজসজ্জা গ্রহণ করলেন। অতঃপর যখন তিনি বুঝতে পারলেন তার স্বামীর মেজাজ এখন খুবই ভালো, তখন বললেন, হে আবু তালহা, লোকেরা যদি অন্য লোকের কাছে কোনো জিনিস আমানত রাখে আর পরবর্তীতে যদি তার জিনিসটি ফেরত চায়, তাহলে কি তারা তা আটকিয়ে রাখার অধিকার রাখেন? হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, আটকে রাখার কোনো অধিকার তারা রাখে না। এবার হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, আপনি সবর করেন, আপনার ছেলেটি মারা গিয়েছে। এতে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে বললেন, তুমি আমাকে আগে সংবাদ দাওনি কেন? আর এখন আমি ময়লা আবর্জনায় অপবিত্র হয়ে যাওয়ার পর সংবাদ দিচ্ছ? এরপর হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে হাজির হলেন এবং রাতের ঘটনা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবিস্তারে জানালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আল্লাহ তাআলা তোমার জন্য এ রাত্রিতে বরকত দান করবেন। অন্য এক বর্ণনায় এসেছে, উম্মে সুলাইম ছেলেকে গোসল দিয়ে কাফন পরিয়ে ঘরের এক পাশে রেখে দিলেন। হযরত আবু তালহা ঘরে এসে জিজ্ঞাসা করলেন, ছেলেটি কোথায়? উম্মে সুলাইম বললেন, সে বিশ্রাম করছে, আমার মনে হয় সে আরামে ঘুমাচ্ছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন তার স্ত্রী সত্য কথাই বলেছেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি যাপন করলেন। সকাল হলে তিনি গোসল করলেন। যখন তিনি বের হওয়ার ইচ্ছা করলেন, তখন তার স্ত্রী তাকে জানালেন যে আমাদের অসুস্থ পুত্র সন্তানটি ইন্তেকাল করেছে। অতঃপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফজরের নামাজ আদায় করলেন। অতঃপর তাকে তাদের উভয়ের সংবাদ জানালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আল্লাহ তাআলা তোমাদের জন্য এ রাত্রিতে বরকত দান করবেন। অতঃপর সেই রাতের বরকতে উম্মে সুলাইম আবার একটি পুত্র সন্তান জন্ম দিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বললেন, আমার এই পুত্র সন্তানটিকে বহন করে তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাও। আর আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে কয়েকটি খেজুরও দিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, সাথে কিছু আছে কি? তিনি বললেন, কয়েকটি খেজুর আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরগুলো চিবিয়ে তার পবিত্র মুখ থেকে কিছু বের করে শিশুটির মুখে রাখলেন। অতঃপর তার নাম রাখলেন আব্দুল্লাহ। সুবহানাল্লাহ।